আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের এখানে যে 10-এর বি নাম্বার যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের আমাদের জন্য যে ইম্পর্টেন্ট সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা প্রথমত পড়বো অ্যান্ড ফাইনালি আমরা করবো কি এখানে অধ্যায় ভিত্তিক ম্যাথগুলো আমরা সিকোয়েন্সিয়ালি করবো এখানে। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রথম যে সূত্রটা আছে এখানে দেখুন, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি পাওয়ার এন ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের যে মানটা হবে, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি এই বিষয়টা। ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি ডিএক্স। তো আমি কিন্তু প্রথমতই বলছিলাম ইন্টিগ্রেশনে সবসময় একটা কনস্ট্যান্ট মানটা যোগ হয়ে থাকে, তাই না? তো এর পাওয়ার কিন্তু এখানে এন আছে। তো ইন্টিগ্রেশনের নর্মাল সূত্র কি, পাওয়ারের সাথে এক যোগ হবে, যোগফল ভাগ, মানে এরকম আর কি সূত্র। এক্স পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে এরকম যে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান, পাওয়ারটা মানে ভাগ হবে এন্ড প্লাস সি আর কি। এটা এক্স এখানে, এটা তো এনে হবে। আচ্ছা, তাহলে এখানেও সেম ভাবে হবে, আমাদের এখানে এক্স প্লাস বি এখানে, এরপর কি এন প্লাস ওয়ান হবে এবং এই এন প্লাস ওয়ানটা ভাগ হবে এখানে। ওকে, তো সাথে আমাদের এখানে আরেকটা কাজ ঘটবে, সেই কাজটা হচ্ছে এরকম, এক্স যার সাথে আছে এখানে, এক্স মানে এক্স এর সাথে যে আছে, মানে এক্স এর সহগ যে, সেটা নিচে যাবে এখানে। তাহলে এক্স এর সহগ কত এখানে, এ না, তাহলে এ আমাদের এখানে নিচে গুণ হয়ে যাবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে। অ্যাকচুয়ালি সূত্রগুলো আমাদের এভাবে মুখস্থ হলে হবে, এখানে ধরাধরি নিয়ে এত কিছু করার দরকার নেই, কারণ এগুলো পরীক্ষায় কখনো আসে না। জাস্ট আমরা করবো কি, এই অংশটা শুধু মুখস্থ করে নেবো এখানে, মানে নর্মাল সূত্র হবে এবং এক্স এর সহগটা শুধু নিচে চলে যাবে এখানে, এটা চলে গেছে এখানে। অ্যান্ড সেকেন্ড অপশন আমাদের যেটা 2 নম্বর, যেটা আমাদের সাইন এ এক্স প্লাস বি আছে এখানে। নর্মালি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কে যদি আমি ডেরিভেটিভ করি এখানে, মানে ইন্টিগ্রেশন করি এখানে সাইন এক্স ডিএক্স, তাহলে মান হবে আমাদের এখানে মাইনাস কজ এক্স প্লাস সি হবে এখানে। কিন্তু যখন আপনি এখানে এক্স প্লাস বি দিচ্ছেন এখানে, এই যে এই অংশটা যখন দিচ্ছেন এখানে এক্স প্লাস বি দিচ্ছেন, তখন এখানেও আমাদের সেম সূত্র হচ্ছে এখানে কজ এক্স প্লাস বি হচ্ছে এখানে, কিন্তু আমাদের এক্স এর সাথে যে সহগটা এ আছে এটা আমাদের ভাগ হয়ে যাবে নিচে আর কি। ওকে, কি হবে এখানে, নিচে ভাগ হবে। তার মানে ব্যাপারটা যেভাবে দেন তাও কোনো সমস্যা হবে না এখানে, মাইনাসটা তো আসবে সূত্রের। কজ কি হবে এখানে, এ এক্স প্লাস বি বাই কত এখানে, এ হবে এখানে, বা এখানে এটাকে আলাদা করে রাখলেও কোনো সমস্যা নেই। অ্যান্ড সিমিলার ওয়েতে আপনি যখন 3 নাম্বার সূত্রটা দেখবেন, যে ইন্টিগ্রেশন অফ কজের সূত্র, কসকে হলে সাইন হবে এখানে, এই যে সাইন এক্স প্লাস বি হলো এখানে, অ্যান্ড আমাদের এখানে এ এর সাথে যে এক্স এর সাথে যে সহগটা আছে এটা আমাদের নিচে ভাগ হবে, আর সূত্রে কিন্তু এখানে প্লাস হবে এখানে। আবার এখানে আমাদের এই সূত্রটাও খুব ইম্পর্টেন্ট এখানে, ট্যান কে ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে আমাদের সূত্র হবে কি, লন সেক এক্স হয় এখানে। ওকে, লন কি হয় এখানে, সেক এক্স হয় এখানে। তো এটা আমরা একটু মুখস্থ করবো, এগুলো আসলে আমাদের এত ডিটেলস জানতে হবে না এখানে, মুখস্থ বিদ্যা জাস্ট করে নিলে হবে এখানে, কারণ সূত্রে জাস্ট ডিরেক্ট সূত্রগুলো আসে এখানে, আর কিছু আসে না এখানে। আবার ইন্টিগ্রেশন অফ কট দিয়ে কট এক্স ডিএক্স কে করলে কি হবে এখানে, লন সাইন এক্স হবে এখানে, কি হবে, লন সাইন এক্স হবে। তো এটা কিন্তু পরীক্ষায় খুব আসে এখানে এই জিনিসটাও, মানে সূত্রটা আসলে ইউজফুল খুব। আবার এখানে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স কে যদি আমি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের মান পাবো লন অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি এখানে, এই অংশটা। অ্যাকচুয়ালি এই অংশটা পরীক্ষায় খুব বেশি কার্যকর না, তারপর আমরা একটু জাস্ট পড়ে রাখবো, কিন্তু এটা হচ্ছে মেইন আর কি, এটাই বেশি আসলে আমাদের পড়তে হবে এখানে। কিভাবে আসছে অ্যাকচুয়ালি আমাদের মানগুলো ধরে নিয়ে করতে হবে। তো এরকম টাইপের ম্যাথ কিন্তু আমি নেক্সট ইনশাআল্লাহ করাবো এখানে, মানে একটাকে ধরে নিয়ে আরেকটা মান হইলে তখন আমাদের একটা সূত্র হয় আর কি। তারপর আমাদের 7 নাম্বার যে ম্যাথটা আছে এখানে, সূত্রটা আছে, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ কোসেক ডিএক্স এর সূত্র হচ্ছে আমাদের লন ট্যান এক্স বাই এটা, অথবা কি মাইনাস লন কোসেক্স প্লাস কট এক্স এখানে। ওকে, এটা আমাদের সূত্র, যে কোনো একটা আপনি এখানে ইউজ করতে পারবেন এখানে। এন্ড আমাদের 8 নাম্বার যে ম্যাথটা আছে এখানে, 8 নাম্বার যে সূত্রটা এখানে আছে আমাদের, যেটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। তো এই সূত্রটা একটু আমরা দেখাচ্ছি এখানে, এটা আমাদেরকে আমরা ইউজ করবো এখানে। ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ অফ এক্স এফ অফ এক্স ডিএক্স। ওকে, তো এইটা আমাদের এখানে অ্যাকচুয়ালি যেটা বুঝাচ্ছে, আমাদের নিচের যে মানটা আছে এখানে, নিচের মানটা এফ অফ এক্স, এফ অফ এক্স কে আপনি ডেরিভেটিভ করবেন এখানে, কি ডেরিভেটিভ মানে ডি বাই ডিএক্স করবেন, মানে এরকম ব্যাপারটা, ডি বাই ডিএক্স এফ অফ এক্স করবেন। তো এফ অফ এক্স কে ডি বাই ডিএক্স করলে আমাদের কি হবে এখানে, এফ অফ ড্যাশ হবে এখানে, তাই না, এফ অফ ড্যাশ এটা হবে এখানে। যদি এটার আমাদের যে প্রপার্টিটা সেটা হচ্ছে এরকম, যে আমাদের নিচেরটাকে আমি যদি এখানে ডেরিভেটিভ করি, এখানে কিন্তু ইন্টিগ্রেশন না, নিচেরটাকে যে ডেরিভেটিভ করে উপরে মানটা যে পাওয়া যায়, কি বললাম, নিচেরটাকে ডেরিভেটিভ করে, ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন, বা আমাদের কি যেটা আমরা এখানে অন্তরীকরণ যেটা শিখছিলাম অলরেডি, এটা নয়ের যে অধ্যায়টা ছিল আর কি। এই নিচেরটাকে ডেরিভেটিভ করে আমি যদি এখানে উপরেরটা পাই, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি, লন অফ নিচেরটা, নিচ কত এখানে, এফ অফ এক্স এখানে আছে, এটা প্লাস সি আর কি। ওকে, এটা হচ্ছে অ্যান্সার হবে এখানে। কি বললাম, নিচেরটাকে ডেরিভেটিভ করে যে উপরে মানটা পাওয়া যায়, তাহলে আমাদের এইটা আর কি হবে এখানে। অ্যাকচুয়ালি এই সূত্রটা বুঝতে গেলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, এক্সাম্পলটা দেখলে আরো বেটার মানে আন্ডারস্ট্যান্ড হবে এখানে। এই আমাদের 8 নম্বর যে ম্যাথটা আছে উদাহরণ, এই ম্যাথটা দেখুন আমাদের দিনাজপুর 2010-এ আসছিল।
তো এই কোশ্চেনটা আমি জাস্ট একটু তুলে নিই এখানে, ইন্টিগ্রেশন অফ ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার এক্স। আচ্ছা আমি একটু লিখে নিই এটা, উদাহরণ 8, উদাহরণ কত এখানে 8 এখানে। ওকে, তো একটু জাস্ট এটা বোল্ডটা বেশি হয়ে গেছে, এটা একটু আমি কমাই নিলাম এখানে, কালারটা দিলাম। এখানে আছে ইন্টিগ্রেশন অফ ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স, আর এখানে নিচে ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স এখানে, আর এখানে ডিএক্স আছে এখানে। ওকে, এখন আপনি এখানে এই মানটাকে করলেন এখানে, এখন দেখুন তো এখানে ভাই যে ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স কে আপনি যদি ডেরিভেটিভ করেন, মানে আপনার এখানে ডি বাই ডিএক্স ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স, এটাকে যে ডেরিভেটিভ করেন এখানে, তাহলে ই পাওয়ার এক্স করলে ই পাওয়ার এক্স হবে এখানে, আর প্লাস এখানে ই পাওয়ার মাইনাস করলে ই পাওয়ার মাইনাস হবে, কিন্তু আমি এখানে যাকে এক্স বললাম সে এক্স না, সে হচ্ছে মাইনাস এক্স, তো মাইনাস এক্স গুলো কিন্তু মাইনাস ওয়ান হবে এখানে, তার মানে এখানে হচ্ছে ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স। দেখুন আমাদের এই নিচেরটাকে ডেরিভেটিভ করলে আমাদের উপরের মানটা কিন্তু পাচ্ছি ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি, লন অফ নিচেরটা নিচের কত এখানে ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স প্লাস সি আর কি, এটা অ্যান্সার হবে। এটা যদি কখনো এমসিকিউ আসে এখানে, তো এমসিকিউ আসলে আমরা ডিরেক্ট এভাবে বসে দেবো, কিন্তু যে আমাদের এখানে 2-3 মার্কের জন্য কোশ্চেনটা আসে এখানে, 2 মার্কের জন্য আসে ক নম্বরে বা খ নম্বরে যে কোনো একটা মার্ক আসে, সেটা আমাদের ম্যাথটা করতে হবে এখানে। তো ম্যাথটা করার প্রসেসটা হচ্ছে এরকম, আমরা এখানে ধরবো এখানে মানটা, হ্যাঁ কি করবো এখানে ধরবো, আমরা এখানে রাফলি দেখবো যে আসলে আমাদের নিচেরটাকে ধরলে আসলে উপরটা হয় কিনা, দেখলাম যে হচ্ছে এখানে, বা যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অনেক ভালো, যারা আমার ডিফারেন্সিয়েশনের সবগুলো ক্লাস করছেন, আই থিঙ্ক আপনাদের ডিফারেন্সিয়েশনে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, প্লে লিস্টটা আমি এখানে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট দিয়ে দেবো, আপনারা যদি সমস্যা হয় দেখে নিতে পারেন, এবং এই ডিফারেন্সিয়েশন বাদ দিয়ে অনেক আরো অধ্যায় আছে, যে অধ্যায়গুলো আপনি দেখে নিতে পারেন এখানে। তো আমরা ধরবো কি, এই মানটাকে একটু ধরবো যে ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স, এটাকে উল্টো আমরা একটা মান ধরবো। অনেক অনেক বইতে আমাদের ইউ দিয়ে করা আছে, অনেক জেড দিয়ে করা আছে, তো আপনার যেটা ইচ্ছা হবে, যেহেতু আমি অসীম স্যারের বইটা করতেছি, তো আমরা জেড দিয়ে করা আছে এখানে। তো এখন আমি এটাকে ডেরিভেটিভ করবো এখানে, কি করবো ডেরিভেটিভ করবো এখানে। তো এখানে আসলে ডেরিভেটিভটা আমরা সিম্পল ভাবে করবো যে ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স, তো এটা মনে 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 ডেরিভেটিভ করলাম এখানে, কি করলাম এখানে ডেরিভেটিভ করলাম। তো এটাকে মনে মনে ডেরিভেটিভ করলে আমি কি পাবো এখানে, ই পাওয়ার এক্স কে হলে ই পাওয়ার এক্স পাবো, আর এখানে কি প্লাস ই পাওয়ার মাইনাস কে হলে মাইনাস এক্স পাবো, আর এখানে মাইনাস একটা 1 পাবো, আর সাথে কিন্তু আমাদের এখানে ডি বাই ডিএক্স যে করলাম এখানে, এই মানটা কিন্তু থাকবে এখানে ডি বাই এক্স, এই ডি বাই ডিএক্স বলতে আমরা ডেরিভেটিভ করলাম, এবং সিমিলার ভাবে জেড কে ডেরিভেটিভ করলে আমাদের ডিজেড পাবো এখানে, কি পাবো এখানে ডিজেড। ওকে, আচ্ছা এখন মানটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি যে ই পাওয়ার এক্স, এই মাইনাস ওয়ানটা এখানে গুণলে মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স, আর এখানে আমি ডিএক্স পাচ্ছি এখানে ইজ ইকুয়াল টু ডিজেড পাচ্ছি এখানে। তো একটা এখন আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি একটা বিষয়, যে আপনার এই উপরের যে অংশটা আছে এখানে, এই অংশটা, তো এই অংশটা কিন্তু আমরা অলরেডি এখানে যে ডিজেড এর মানটা পেয়ে গেলাম, মানে এটাই মানেই কিন্তু এটা, হ্যাঁ উপরের যে মানটা সেটাই কিন্তু এটা। ওকে, তাহলে আমরা এখন যে অতএব দিয়ে যে মানগুলো লিখলাম সেটা একটু জাস্ট লিখি এখানে, অতএব কি লিখবো এখানে ইন্টিগ্রেশন, তো ই পাওয়ার এক্স মাইনাস ই পাওয়ার মাইনাস এক্স এর মাইনাস এক্স ডিএক্স এর সূত্র কি এখানে ডিজেড, তো উপরে লিখবো যে ডিজেড লিখবো এখানে, এবং নিচের যে মানটা এটা ইকুয়াল টু আমরা কি ধরলাম এখানে, এটা ইকুয়াল টু জেড ধরলাম, তো লিখলাম এখানে জেড লিখলাম এখানে, ফাইন। এখন আরেকটা আমি সূত্র আপনাকে একটু মনে করে দেই, যে আমাদের ইন্টিগ্রেশন অফ 1/x dx এর সূত্র হচ্ছে আমাদের লন অফ x প্লাস সি, তার মানে এখানে কিন্তু সিমিলার বিষয়টা দাঁড়াচ্ছে এখানে, তার লন অফ z প্লাস সি হচ্ছে এখানে। তো লন অফ এখানে z মানে আমরা কি জানি এখানে ই পাওয়ার x প্লাস ই পাওয়ার মাইনাস এক্স এখানে প্লাস সি এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ফাইনালি অ্যান্সার এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এখন আমরা এখানে কিছু উদাহরণের ম্যাথগুলো করি, এই উদাহরণ ম্যাথগুলো অ্যাকচুয়ালি খুবই ইজি আর কি, সো একটু করলেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন ওরা সবগুলো ম্যাথে ধরে নিয়ে করছে এখানে বইয়ে, আমি শুধু ধরে নিয়ে করবো না, আমি ডিরেক্ট করবো এখানে। তো আছে এখানে ইন্টিগ্রেশন অফ 5 মাইনাস 3x পাওয়ার কি এখানে 3/2 দেওয়া আছে এখানে। নর্মাল ভাবে ম্যাথগুলো সবগুলো হবে এখানে, সো আমরা খুব পেইন নিব না এখানে মানগুলো করতে আর কি। উদাহরণ এক এখানে, ওকে আমি উদাহরণ দিলাম না, এখানে ইন্টিগ্রেশন অফ কি হবে এখানে, ইন্টিগ্রেশন অফ মানটা আছে এখানে 5 মাইনাস থ্রাইস এক্স। ওকে, এখানে হচ্ছে 5 মাইনাস থ্রাইস এক্স পাওয়ার কত এখানে 3/2 এখানে দেওয়া আছে, এটাকে ডি বাই মানে ইন্টিগ্রেশন করতে হবে এখানে। তো ইন্টিগ্রেশনের সূত্র জানো কিছু হলো এখানে, পাওয়ারটা পাওয়ারের সাথে এক যোগফল ভাগ, মানে এরকম ছিল ইন্টিগ্রেশন অফ x পাওয়ার n dx এর সূত্র হচ্ছে আমাদের কি x এর পাওয়ার n প্লাস 1, আর নিচে হবে কি n প্লাস 1 আর প্লাস সি হবে এখানে একটা। তাহলে আমাদের এখানে এই পুরোটাকে আমি মনে করুন আমি কি ধরলাম এখানে x ধরলাম এখানে, তো এর পাওয়ার কত এখানে 3/2, এটা প্লাস 1 হবে এখানে, এবং এই 3/2 প্লাস 1 এটা আমাদের নিচে ভাগ হয়ে যাবে। এবং আমি আরেকটা বিষয় বলি, এখানে আমাদের এক্স এর শক যাহা আছে এখানে, এক্স এর শক কি আছে এখানে -3, এই -3টা আমাদের এখানে নিচে গুণ হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে এখানে। ডেরিভেটিভের সময় কি হয় এখানে মানটা গুণ হয়ে থাকে, আর ইন্টিগ্রেশনের সময় মানটা ভাগ হয়ে যায়। কানে চিন্তা দিয়ে মনে রাখবেন এখানে কি বললাম, এখানে যখন ডিফারেন্সিয়েশন করবেন তখন মানটা কি গুণ হয়ে যায়, সামনে যায়, আর যখন ইন্টিগ্রেশন থাকে তখন মানটা কি ভাগ হয়ে যায় এখানে। ওকে, এখন এটা ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার এখন আপনার।
এটা কি হবে 5 মাইনাস থ্রাইস এক্স, আর এখানে ক্যালকুলেশন করলে কত 5/2 হবে এখানে, আর এখানে আমাদের কি 5/2 আর ইন্টু হচ্ছে -3 হবে প্লাস সি আর কি। ওকে, এখন এটাকে আপনি ঘুরাই পাশে উপর থেকে নিচে নিয়ে যে মানটা পাবেন দেখবেন যে ফাইনালি এখানে এই মানটা এখানে আসছে, এখানে -2/15 নিচে যাবে মানে ভাগ হবে, এখানে 5 - 3 এখানে 5/2 কিন্তু থাকবে এখানে। ওকে, এটা প্লাস সি আর কি, এটা আনসার। তো এরপরে আমাদের এখানে উদাহরণ 2 নম্বর ম্যাথটা, অ্যাকচুয়ালি আমাদের এই উদাহরণ 2 নম্বর ম্যাথটার মতো আমাদের অনুশীলনীতে একটা ম্যাথ আছে, তো আমি এটা একটু জাস্ট দেখাই দিই, তাহলে ওটা আমাদের ক্লিয়ারলি হয়ে যাবে। এখানে আমরা ইন্টিগ্রেশনের মানে যখন আমরা ডেরিভেটিভ পড়ছিলাম তখন আমাদের একটা এটা উদাহরণ 2 নাম্বার, ইন্টিগ্রেশন অফ কি আছে এখানে মানটা জাস্ট একবার লিখি এখানে d/dx মানে dx বাই √(x+1 মাইনাস হচ্ছে √(x-1) মানে এখানে মাইনাস আছে না প্লাস আছে এখানে, সরি, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। দেখুন যখন রুটের মধ্যে এরকম সেপারেটলি দুই রকম মান থাকবে তখন আমাদের কি করতে হবে, উপর নিচের বিপরীত মান দ্বারা গুণ করতে হবে এখানে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, আমি এই লাইনে লিখে দিই এখানে dx-টাকে আমি এখানে দিলাম, সমস্যা নেই, তো এখানে ইন্টিগ্রেশন দিলাম, এখানে এর বিপরীত মান কত এখানে x+1, এখানে মাইনাস হবে জাস্ট এখানে, আর এখানে x-1, এখানেও আমি যদি বিপরীত মান দ্বারা গুণ করি a + b - b সূত্র হবে, আমি ডিরেক্ট লিখতেছি এখানে a মানে এর উপর রুট হবে এখানে স্কয়ার করলাম এখানে মাইনাস x-1 এরপর স্কয়ার হবে এখানে। ওকে, তো এখানে স্কয়ার রুট কাটলাম, এখানে স্কয়ার রুট কাটলাম, এখানে আমি একবার করলাম, মানে এখানেও যে আমি এখানে এই যে এইটা গুণ করে দিই তাহলে আমাদের a + b - b সূত্র হচ্ছে, তার মানে স্কয়ার b স্কয়ার সূত্র হচ্ছে এখানে। ওকে, ইন্টিগ্রেশন অফ উপর বাসছে এখানে কি x+1 মাইনাস হচ্ছে কি x-1, আর আমাদের এখানে দেখুন x থাকতেছে এখানে +1 থাকতেছে, মাইনাস দ্বারা গুণ করলে কি -x হবে, আর এখানে -1 হবে, আর dx এখানে এইটা আমি যে কাটি তাহলে আমাদের কি 2 থাকতেছে, 2টাকে বাইরে নিলাম, হাফ করে নিলাম, ইন্টিগ্রেশন অফ কি হবে এখানে x+1 এখানে ব্র্যাকেট দিলাম মাইনাস কি এখানে √(x-1) ওকে ওকে, এখানে dx করলাম, এই আর কি ব্যাপার স্যাপার। এখন আমরা এখানে কি করবো কি সবগুলোর মধ্যে ভাগ করে দেবো, তো হাফ তো উভয়ের সাথে গুণ আছে, এবার যে হাফ ইন্টিগ্রেশন অফ x+1, আমরা জানি কোনো কিছুর রুট মানে এটা হলো হাফ আর কি, হ্যাঁ, এর মাইনাস এখানেও হাফটা গুণ হবে এখানে, এখানে ইন্টিগ্রেশন অফ কি হবে এখানে x-1, এখানেও পাওয়ার হাফ হবে এখানে, এন্ড এখানে কিন্তু dx একটা থাকবে, হ্যাঁ, এখানে একটা dx থাকবে এখানে। এখন এটাকে আমাদের ক্যালকুলেশনে বলা, এখানে আগের মতো করে করবো, এখানে এখানে হাফটা দিলাম, এখানে দিয়ে ইন্টিগ্রেশনের সূত্রটা ইউজ করবো, এখানে আমাদের এখানে x+1, তো এখানে পাওয়ার সাথে কি আছে এখানে এক যোগ আছে এখানে, মানে পাওয়ার হাফ এর সাথে এক যোগ করলাম, আর এই যোগফলটা হাফ+1 করলাম এখানে, এন্ড এখানেও মাইনাস হাফ করলাম এখানে, এখানেও সেম ইস্যুতে এখানে হবে এখানে x-1, হাফের সাথে আমি এক যোগ করলাম, আর এখানে কি হাফের সাথে এক যোগ করে যোগফলটা ভাগ করলাম প্লাস সি করলাম এখানে। এখন আমাদের ক্যালকুলেশন করে যে মানটা হবে সেটা হচ্ছে অ্যান্সার এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন, এখানে দেখুন এইভাবে করে এখন ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা এখানে আসবে এভাবে। ওকে, আচ্ছা এখন তো পারবেন ব্যাপারটা। এরপরে যে ম্যাথটা আছে আমাদের এই যে উদাহরণ 3 নম্বর ম্যাথ, এখানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং এইরকম টাইপের ম্যাথ অনুশীলনীর বইয়ে আপনি অনেকগুলো ম্যাথ পাবেন এখানে। সো আমি এই ম্যাথটা একটু দেখাই দিচ্ছি এখানে। এখানে ইন্টিগ্রেশন অফ cos squared x dx এখানে, ওকে, ইন্টিগ্রেশন অফ cos squared x dx এখানে, এটা 3 নম্বর উদাহরণ এখানে, ইন্টিগ্রেশন অফ cos squared x dx এখানে। তো এই ম্যাথটা করতে গেলে আমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে আমাদের 2 cos squared x এর সূত্র হচ্ছে 1 প্লাস cos twice x, এই সূত্রটা লাগবে, কারণ আমরা জানি আমরা cos squared কে ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারবো না। তো যাকে ডিরেক্টলি ইন্টিগ্রেশন করা যাবে না তা আমরা করবো কি ওখানে সূত্র ইউজ করবো এখানে। তো আমাদের 2 আনার জন্য একটা হাফ লাগবে, তো আমি হাফটা এখানে দিয়ে ফেলে হাফ দিয়ে এখানে 2 গুণ করতে পারি, এখানে 2 cos squared x dx করলাম এখানে, তো হাফটাকে আমি এখানে বাইরে নিলাম এখানে। ওকে, বাইরে নিয়ে করবো কি এখানে ইন্টিগ্রেশন করবো, 2 cos squared সূত্র কি আমি একবার দিলাম 1 প্লাস cos twice x এখানে, আর এখানে dx তো আছেই। এখন আমি করবো কি ইন্টিগ্রেশনটা উভয়ের মধ্যে ভাগ করে দেবো, সমবন্টন করবো এখানে, তো হাফ দিলাম এখানে দিয়ে ইন্টিগ্রেশন করে এখানে করলাম কি 1 এর সাথে করলে তো dx থাকবে এখানে, প্লাস এখানেও হাফ দিলাম এখানে, এখানে ইন্টিগ্রেশন দিলাম cos twice x এখানে dx করলাম এখানে। ওকে, এখন সূত্র এখানে আমরা শুধু জানি ইন্টিগ্রেশন অফ dx এর সূত্র হচ্ছে আমাদের x জানি, কারণ আমরা এটা একটা বলছিলাম এখানে x এর এখানে 1 আছে কিছু নেই, মানে তো 1 মানে x এর পাওয়ার 0 dx, তো এখানে সূত্র মতো এখানে 0 প্লাস 1 হবে এখানে, আর এখানে কি যোগফলটা ভাগ হবে, কারণ এখানে x হচ্ছে না শুধুমাত্র, কারণ 0 প্লাস 1 মানে 1 হবে এখানে, তো লেখা তো দরকার নেই, তার মানে লেখা যাবে এখানে হাফ x প্লাস এখানে হাফ দিলাম এখানে, cos কে ইন্টিগ্রেশন করলে কি হবে এখানে সাইন হবে, এখানে কি হবে এখানে সাইন টুয়াইস x, যাকে আমি x বললাম সে x না সে 2x, তার মানে এই 2টা আমাদের ইন্টিগ্রেশনের সময় ভাগ হয়ে যায় এখানে প্লাস c এখানে। ওকে, আর ডিফারেন্সিয়েশনের সময় সামনে আসে এখানে, তার মানে এখানে এটাকে লেখা যাবে x/2 লেখা যাবে, আর প্লাস এখানে দেখুন আমাদের সাইন টুয়াইস x থাকতেছে এখানে, আর এই 2 আর 2 গুণ হবে 4 হবে প্লাস c হবে এখানে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার, এখানে দেখতে পারেন এখানে অ্যান্সারটা কিন্তু আমাদের এটাই দেওয়া আছে এখানে। আচ্ছা, এই সিমিলার ওয়েতে আমাদের এখানে আরেকটা ম্যাথ আছে এখানে উদাহরণ 4 নাম্বার এখানে,
তো ইন্টিগ্রেশন অফ সাইন পাওয়ার 4x ডিএক্স এর হচ্ছে যোগজ বা আমাদের এখানে যোগজীকরণ করতে বলছে। এটা কুয়েট বোর্ডে আছে 2009 সালে। যাই হোক এরকম কোশ্চেনগুলো আসে আর কি। হ্যাঁ, তো এই জন্য আমাদের এখানে জাস্ট এটা একটু স্টেপ বাই স্টেপ ভাঙায় ভাঙায় করতে হবে। এখানে কি আছে, এখানে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স পাওয়ার 4 ডিএক্স। এখানে তো এখানে 4 নাম্বার এক্সাম্পল ইন্টিগ্রেশন অফ সাইন এক্স পাওয়ার ডিএক্স এখানে। ওকে, তো আমরা কিন্তু ডিরেক্টলি সাইন অফ 4 এর মানটা কখনো করতে পারবো না। এখানে কি করতে পারবো না, এই মানটা কখনো করতে পারবো না। তো আরেকটা আমাদের সূত্র জানতে হবে, 2 সাইন স্কয়ার এক্স এর সূত্র হচ্ছে কি 1 মাইনাস cos টুয়াইস এক্স। এখানে মানে 1 মাইনাস cos টুয়াইস হলে এখানে 2 সাইন স্কয়ার হবে, আর প্লাস হলে কি 2 cos স্কয়ার হবে এখানে। তো আমরা একটু জাস্ট এটাকে ওইরকম সূত্রে কনভার্ট করার ট্রাই করবো, জাস্ট বেস্ট ট্রাই করবো এবং ম্যাথগুলো বোঝার ট্রাই করবো এখানে। তো আমরা এখানে 2 যে আনতে চাই এখানে, মানে ব্যাপারটা আগে এরকম করতে হবে, আমাদের স্কয়ার আনতে হবে এখানে। তো সাইন স্কয়ার এক্স করলাম, পরে এর উপর আমি হোল স্কয়ার দিতে পারি, এখানে ডিএক্স করতে পারি এখানে, রাইট। এখানে আমি যে কাজটা করবো এখানে এই ভিতরে জাস্ট 2 আনবো এখানে। তো 2 আনলে হাফ আনতে হবে এখানে, হাফ গুণন করলাম, 2 গুণ করলাম এখানে, আর এখানে করলাম কি সাইন স্কয়ার এক্স, তারপর হোল স্কয়ার করলাম, আর এখানে ডিএক্স করলাম এখানে। ওকে, তো এখানে হাফের উপর যেহেতু স্কয়ার আছে, আমি এখানে বাইরেটা 1/4 হবে এখানে। ইন্টিগ্রেশন অফ কি হবে এখানে, এই 2 সাইন স্কয়ারের সূত্র কি যেন বললাম আমি এখানে, যেখানে লিখে দিলাম একটু আগে, যে 1 মাইনাস cos টুয়াইস এক্স এখানে, আর এরপর স্কয়ার, আর এখানে ডিএক্স দিলাম এখানে। ওকে, আচ্ছা, এখন আমি এটাকে যদি সূত্র করে দেই তাহলে আমাদের 1/4 থাকবে এখানে, ইন্টিগ্রেশন থাকবে এখানে এ স্কয়ার মানে 1 এর পর স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু 1 এর সাথে গুণ করলে তো এটা হবে মানে 2 cos টুয়াইস এক্স হবে এখানে, প্লাস কি হবে বি স্কয়ার, বি স্কয়ার মানে এখানে cos স্কয়ার টুয়াইস এক্স হবে এখানে, রাইট, আর ডিএক্স। এখন আমি এখানে করব কি, এই ইন্টিগ্রেশনটা এখানে সবার সাথে ভাগ করে দেবো। তো আমি 1/4 টাকে আপাতত দিচ্ছি না, এটা আমি থার্ড ব্র্যাকেটে রাখলাম, এন্ড আমি ইন্টিগ্রেশন করতেছি 1 কে করতেছি মানে ডিএক্স হচ্ছে, আবার এখানে ইন্টিগ্রেশন করতেছি এখানে কি 2 cos টুয়াইস এক্স এ করতেছি, ডিএক্স আছে এখানে, আবার এখানে করতেছি ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার টুয়াইস এক্স ডিএক্স করলাম এখানে। ওকে, করে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম এখানে। এখন আমাদের জাস্ট সূত্র করার পালা, এবং আরো আমাদের কিছু কাজ বাজ এখানে বাকি আছে। এখানে 1/4 করলাম এখানে, তো ইন্টিগ্রেশন এক্স করলে কি হবে, শুধু এক্স হবে এখানে। ওকে, মাইনাস দ্য 2 তো কনস্ট্যান্ট, 2 সামনে আসবে এখানে, আর আমাদের এখানে cos টুয়াইস কে করলে কি হবে, মানে cos কে ইন্টিগ্রেশন করলে আমাদের সাইন হবে এখানে, সাইন টুয়াইস এক্স। আর যেহেতু আমি এখানে 2x, যাকে x বললাম সে x না, সে 2x, 2টা আমাদের এখানে ইন্টিগ্রেশনে ভাগ হয়ে যাবে এখানে। ওকে, প্লাস দেখুন আমাদের এখানে কিন্তু আমি আবার কিন্তু সূত্র করতে পারছি না, cos স্কয়ারে কোনো সূত্র নেই। হ্যাঁ, মানে cos স্কয়ারে কোনো আমাদের সূত্র নেই, তো আমরা এখানে আবার হাফের মতো করে নেব আর কি। এখানে ইন্টিগ্রেশন করব, এই 2 গুণ করলাম এবং 2 ভাগ করলাম এখানে, করে 2 cos স্কয়ার টুয়াইস এক্স করলাম, ডিএক্স করলাম এখানে। ওকে, আর এটাকে আমি থার্ড ব্র্যাকেটে রাখে দিলাম। পরে আমি একদম অ্যান্সারে সিটা যোগ করে দিলে তো কোনো সমস্যা নেই ভাই, আমি লাস্ট ইন্টিগ্রেশনে ওটা করলেও সমস্যা নেই। এটা এক্স করলাম, এই 2 দিয়ে কাটলাম এখানে, মাইনাস কত হবে এখানে, সাইন টুয়াইস এক্স, সাইন টুয়াইস এক্স প্লাস এখানে দেখুন আমি হাফটাকে এখানে বাইরে নিতে পারি এখানে। ওকে, আর এখানে ইন্টিগ্রেশন করলাম এখানে 2 cos স্কয়ার এক্স এর সূত্র কি, আমি একটু আগে একটা বিষয় বললাম এখানে, এখানে বললাম যে এখানে এরকম যে 2 cos স্কয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 প্লাস cos টুয়াইস এক্স, তাই না। তো এই cos টুয়াইস এক্স বলতে আমরা এখানে এক্সটা মানে আমি এটাকে পুরোটাকে আমি যে এক্স ধরি, তাহলে আমাদের এখানে সূত্র হবে কি 1 প্লাস cos সূত্রের 2, আর হচ্ছে এখানে 2 এক্স বলতে আমি 2x কে বুঝাচ্ছি এখানে, আর এখানে ডিএক্স থাকলো, আর এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে। আপনি চাইলে এখানে সিটাকে সাথে সাথে রাখতে পারেন, আসলে এত বারবার লেখা ভেজাল। সো এখন আমি যে কাজটা করব, ধরুন আমাদের এখানে 1/4 টাকে রাখলাম এখানে, এক্স করলাম এখানে, মাইনাস সাইন টুয়াইস এক্স। ওকে, এখানে হাফ রাখলাম এখানে। তো এই আমি একবারে করতেছি না, আমি একবারে না করে একটু ডিরেক্ট ভাঙে ভাঙে করি এখানে। তো এখানে আমি আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে, দিয়ে এই ইন্টিগ্রেশনটা ভাগ করবো এখানে। এখানে ইন্টিগ্রেশন ভাগ করলে আমাদের ডিএক্স থাকতেছে এখানে, প্লাস এখানে ইন্টিগ্রেশন ভাগ করলে আমাদের কি হবে, cos 4x থাকতেছে এখানে। ওকে, তো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ও ডিএক্স দিতে ভুলে গেছি এখানে, তো আমাদের থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে সি দিলাম এখানে। তো 1/4 এখানে থাকলো, এখানে এক্স রাখলাম, মাইনাস সাইন টুয়াইস এক্স থাকলো এখানে, এন্ড এখানে দেখুন এখানে হাফ কিন্তু আছে এখানে, উভয়ের সাথে গুণ। এটাকে করলে আমাদের এক্স এ পাবো এখানে, রাইট। এখানে আমাদের cos 4 কে করলে কি হবে এখানে, প্লাস সাইন 4 হবে এখানে, সাইন 4x হবে, এটা 4x হবে, আর এখানে কি 4টা নিচে ভাগ হয়ে যাবে, আর এটা আমাদের কাজ খতম এখানে, এন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে আমি প্লাস সি করলাম এখানে। এখন আপনি চাইলে এখানে মানগুলো গুণ করতে পারেন এখানে, আমাদের এই 4 সবার সাথে গুণ, মানে লেখা যায় x/4 লেখা যাবে, মাইনাস এখানে কি লেখা যাবে এখানে, এই যে সাইন টুয়াইস x/4 লেখা যাবে, এটা গুণ করলে কত হবে 8 হবে এখানে, তার মানে লেখা যাবে এখানে x/8 একবার লিখলাম, মানে এক্সটা আমাদের থাকবেই তো এখানে। এন্ড এখানে দেখুন এখানে এই 2 এর সাথে আমি যেটা গুণ করি, তা 4 দুগুণে 8, 4 এর সাথে 32 হবে এখানে, তার মানে কত হবে এখানে, সাইন 4x/32 প্লাস সি আর কি।
আমি চাইলে আপনি এটা এবং এটা যোগ করতে পারেন, এখানে যোগ করে দিতে পারেন, যোগ করলে আমাদের অ্যান্সারটা ডান এখানে। তো এই দুটো লসাগু আমাদের 8 হবে এখানে, অ্যান্ড এখানে কি টোয়াইস এক্স প্লাস এখানে এক্স থাকতেছে, এই দুটো লসাগু করে মাইনাস এখানে সাইন টোয়াইস এক্স বাই 4 থাকতেছে এখানে, প্লাস এখানে কি সাইন 4x/32 এখানে প্লাস এখন এখন এটা তো যোগ করলে 3 হবে এখানে, তার মানে দেখুন অ্যান্সার এটাই। এই দেখুন আমাদের 3x/8 মাইনাস 1 বাই মানে সাইন টোয়াইস এক্স বাই 4 এখানে, এখানে কত আছে এখানে এই মানটা জাস্ট একটু মিস্টেক আছে মেবি, না মিস্টেক নেই অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশন সাইন 4x এখানে, ওকে সাইন 4x বাই এখানে 32 1 বাই এটা 1 বাই, ওকে। তো এই আর কি আমাদের ব্যাপার স্যাপার এখানে, এইভাবে আমাদের অ্যান্সারগুলো করতে হবে এখানে। তো এই পরের ম্যাথটাও দেখুন আমাদের সিমিলার ওয়েতে আমি এখানে দিচ্ছি, এখানে বলে দিচ্ছি জাস্ট সাইন কিউব এখানে কস কিউব। তো আমি করলাম কি এখানে এই সাইন কিউবটাকে রাখলাম, কস কিউবটাকে ভাঙলাম এখানে, যে কজ স্কোয়ার এবং কস করলাম এখানে, কি করলাম এখানে কজ স্কোয়ার এবং কস করলাম, কারণ একটা উদ্দেশ্য আমাদের যে আমি সবগুলোকে একই মানে আনবো এবং একটাকে ধরে নিয়ে বাকি মানগুলো পাবো এখানে। তো আমি এখানে কজ স্কোয়ার এবং কস সাইন কিউব রাখলাম, এবং এখানে এই কসটাকে লেখা যাবে কি বলুন তো, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যাবে, আর আমি এখানে কসটাকে সাইড করলাম। এখন আমি করতেছি কি দেখুন আমাদের এই সাইনের মানটাকে ধরতেছি এখানে, সাইনটাকে আমি ধরলাম এখানে, সাইনটা ইকুয়াল টু আমি সাইন এক্স ইকুয়াল টু জেড ধরলাম, তার মানে সাইনকে যে আমি ডেরিভেটিভ করি, মানে যাকে ধরা হয় তাকে আমি কি করি ডেরিভেটিভ করব। তো সাইনকে ডেরিভেটিভ করলে আমাদের কজ হবে কজ এক্স, আর এখানে আমাদের ডিএক্স করলাম এখানে, আর এখানে জেড কে করলে ডিজেড হবে এখানে। তো মানগুলো আমি যদি বসাই এখন, এটা আমাদের ইনিশিয়ালি আসছে এখানে, হ্যাঁ। তো সাইন মানে আমি জেড ধরছি, তার মানে এখানে জেড কিউব এখানে, আবার এখানে 1 মাইনাস জেড স্কোয়ার, আর আমাদের দেখুন এই কজ এক্স ডিএক্স কে আমি করলাম কি এখানে এই যে দেখুন আমাদের ডিজেড, এটা আর কি, হ্যাঁ কজ এক্স ডিএক্স মানে ডিজেড আর কি পেলাম। এখন আমাদের এই মানটা গুণ করবো, এই জেড কিউবের সাথে 1 গুণ করলে জেড কিউব হবে, আবার জেড কিউবের সাথে জেড স্কোয়ার করলে কি জেড পাওয়ার 5 হবে এখানে। এখন আমাদের এখানে যে এখন সূত্র করে আগের মতো করে যে এই সূত্রটা আর কি, ইন্টিগ্রেশন অফ জেড কিউব ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ জেড z5 dz আর কি। তাহলে আমাদের এখানে পাওয়ারের সাথে 1 যোগ হবে, তার মানে এখানে z এর সাথে 3 আছে 1 যোগ করলে 4 হবে, আর 4 ভাগ এখানে 5 আছে 5 এর সাথে 6 বাই এটা হবে, ওকে। তারপরে আমি z এর মানটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে। আই থিংক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে। পরবর্তী টিউটোরিয়ালে আমি করব কি এখানে আমাদের উদাহরণ 6 থেকে শুরু করে অনুশীলনীর ম্যাথগুলোও করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।